73 নম্বর ওয়ার্ডের মিত্র ইনস্টিটিউশনে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভোট দিয়ে বেরোলেন। সেই চিত্র আমরা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়ে তিনি এই মুহূর্তে বেরিয়ে এলেন এবং সেই চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরছি। 73 নম্বর ওয়ার্ডের চিত্র। এই মুহূর্তে ভোট দিয়ে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি কিছু অভিযোগ করছে যে কিছু জায়গায় এজেন্ট বসতে দেওয়া হয়নি। তার দায় দায়িত্ব তৃণমূল নিতে পারে। রাষ্ট্রে না জানলে সেটা বলেছি, যাদের প্রার্থীদের কোনো মানসিকতা নেই মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করা, রাজ্য বিজেপি কেন্দ্র বিজেপি যারা স্টার ক্যাম্পেইন পাবলিশ করেছিল তাদের মধ্যে অর্ধেক লোক এসে প্রচার করে। তার কারণ তারা জানে যে মানুষের হৃদয়ে এদের কোনো স্থান নেই এবং গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা সবাই চাই সুষ্ঠু পরিবেশে যদি কোথাও কোনো রকম বিক্ষিপ্ত আকারে কোনো ঘটনা ঘটে থাকে আমি সংবাদ মাধ্যমের প্রতিনিধি যারা আছে তাদেরকে অনুরোধ করব, প্রশাসনকে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশ জারি করা হয়েছে যে দলমত নির্বিশেষে প্রশাসন কাজ করবে এবং আপনাদের কাছে যদি কোনো রকম কোনো ফুটেজ থাকে সংবাদ মাধ্যমের প্রতিনিধি বন্ধুরা যারা আছে আমি অনুরোধ করব যেখানে আপনারা যদি প্রমাণ করতে পারেন তৃণমূলের কেউ কোথাও কোনো ঘটনার সাথে যুক্ত রয়েছে বা কোথাও কোনো যোগসাযোগ রয়েছে প্রশাসনিক স্তরে এবং দলীয় স্তরে আমরা কঠিনতম ব্যবস্থা তার বিরুদ্ধে নেব 24 ঘন্টা। যদি কোথাও কোনো তৃণমূলের কারণে কোনো ঘটনা ঘটে থাকে তৃণমূলের কেউ যুক্ত থাকে stern action will be বা সমর্থক বা নেতার কারণে এই ঘটনা ঘটেছে আপনারা সেই ফুটেজ প্রকাশ্যে আনুন, পাবলিক ডোমেনে আনুন, সামনে আনুন। দলীয় ব্যবস্থাও দলীয় স্তরেও সাংগঠনিক স্তরেও আমরা কঠোর ব্যবস্থা নেব এবং প্রশাসনিক স্তরেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে 24 ঘন্টার মধ্যে। আমি আপনাদের আশ্বস্ত করছি ভোট হয়েছে তাতে আপনি আশ্বস্ত। বাংলায় যে রাজ্য সরকার দায়িত্বে রয়েছে তাদের সাথে যারা অন্য রাজ্যে বিজেপির যে সরকারগুলি রয়েছে তাদের মধ্যে মূলতম যে ফারাকটা সেটা আমাদের সারা ভারতবর্ষের কাছে দৃষ্টান্ত স্থাপন করতে যে যেখানে ত্রিপুরায় ক্যান্ডিডেটরা ভোট দিতে পারেনি, 5 নম্বর ওয়ার্ডের ক্যান্ডিডেট আগরতলা পুরসভা কর্পোরেশনের 8 নম্বর 10 নম্বর ওয়ার্ডের ক্যান্ডিডেটরা নিজেদের ভোটাধিকার নিজেরা প্রয়োগ করতে পারে। সেখানে এত বড় একটা শহর প্রায় 45-50 লক্ষ ভোটার সেখানে ভোট দিচ্ছে সুষ্ঠুভাবে, সকাল থেকে নির্বাচন সম্পূর্ণ হচ্ছে। এ ভারতবর্ষে একমাত্র বাংলাদেশ মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে এবং আমি দায়িত্বের সাথে করে আপনাদের বলছি কোথাও যদি কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কোনো ঘটনায় তাদের যদি কোনো রকম কোনো যোগসাযোগ পাওয়া যায় দলীয় স্তরেও তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেবে এবং প্রশাসনিক স্তরেও আমরা 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব। যা ভোট হয়েছে আপনি আশ্বস্ত? I can't hear you. I think police has already started the investigation and one person has already been nabbed and arrested. Further investigation is on the way. We will leave it to the judgment of the administration and wisdom of the administration to decide. But any person, irrespective of his political party affiliation and his inclination, whether he belongs to the Trinamool Congress, he belongs to the Congress, he belongs to the CPM, he belongs to the BJP, anyone who will try and disrupt the free and fair voting process will be nabbed and put behind bars. There is no two ways about it. If you have, I will request my friends in the media, if you have any footage, make it public, bring it in the public domain. We assure you that action will be initiated against him, both at the party level and administrative action will be initiated against him in 24 hours time. যা ভোট হয়েছে আপনি আশ্বস্ত? অনেক জায়গায় বিজেপির কোনো এজেন্ট দেখা যাচ্ছে না, অনেক জায়গায় কোনো জায়গায় ক্যাম্প দেখা যাচ্ছে না, পোলিং এজেন্টরা নেই। আপনি এত অভিযোগ বা সিপিএমের, এটা কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত? না, সেটা যারা এজেন্ট দিতে পারছে না তাদেরকে বলতে হবে, আমি তাদের হয়ে কথা বলতে পারবো না। যারা বুথে এজেন্ট বসাতে পারছে না এ দায় দায়িত্ব তাদের, তৃণমূলের দায় দায়িত্ব নয়। যা ভোট হয়েছে আপনি আশ্বস্ত?
নিশ্চিতভাবে যদি কোথাও কোনো বিক্ষিপ্ত আকারে কোনো ঘটনা ঘটে থাকে তারপর প্রশাসন কি ভূমিকা পালন করছে আপনাদের সবার কাছে রয়েছে। 36 নম্বর ওয়ার্ডে যে ঘটনা ঘটেছে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে এবং ইতিমধ্যেই আমার ধারণা দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। তারপরে রেড চলছে বিভিন্ন জায়গায়, যেখানে যার যোগাযোগ জনসমক্ষে আসবে, যদি কারোর কোনো রকম এই ঘটনায় ইন্ধন থাকে বা মদত থাকে, রাজনৈতিক দলমত নির্বিশেষে প্রশাসনকে বলা হয়েছে ব্যবস্থা নেওয়া হবে। That is what I am saying. If you think Trinamool has got links, I request everyone who is in the media that bring the footage, place it in the public domain and give it to the administration. So if anyone who is involved in the incident has inclination or affiliation towards the ruling party, that is Trinamool, he also will be arrested. Let me put this on record. অভিষেক ভোট করেছে 37% একটা পর্যন্ত। A congressman from a neighboring ward had allegedly heard the bombs, and they are the one making most of the allegations now. So, how do I you see think the role police of has Congress? acted based on the input they have received in the CCTV. So that is for the administration to judge and decide. We have to leave it to the prerogative and wisdom of the... Congress, sir. Sorry? The role of Congress. The role of Congress. Everyone knows that Congress, BJP and CPM are on the same page. You have seen what happened in Meghalaya. Congress MLAs are going in NDA. So I have nothing to say. It's for the people of the country and the state to decide. They all are on the same page. They are the different side of the same coin. অভিষেক আপনারা যেটা দাবি করছে যে বিরোধীদের দুইয়ের বেশিও তারা হবে যদি একদমই বিরোধী শূন্য থাকে। ব্যবস্থায় মানুষকে সাথে নিয়েও পরাজিত হয় এবং মানুষ ঠিক করে যে আমরা এই ওয়ার্ড থেকে এই প্রার্থীকে জেতাবো এবং এই প্রার্থী আগামী দিন আমাদের সুখের সাথী হয়ে উন্নয়নমূলক কাজে আমাদের এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে আত্মনিয়োগ করে আমাদের সার্বিক উন্নয়ন বজায় রাখতে পারবে বা বন্ধ রাখতে পারবে, সেটা মানুষের উপর ছেড়ে দেওয়া উচিত। শীতের দিনে সকালবেলা একটু মানুষের বেরোতে অসুবিধা হয়। আমরা ইতিবাচক যে যত বেলা গড়াবে মানুষের অংশগ্রহণ বাড়বে এবং আমার ধারণা 60% ক্রস করবে, দেখা যাক। আমি সকলকে অনুরোধ করবো যে কষ্ট হলেও নিজের ভোটাধিকার নিজেরা আমি প্রশ্ন আপনাদের যা রয়েছে আমি স্ট্রেট কথা বলছি যে কারোর কাছে যদি কোনো রকম কোনো প্রুফ থাকে আপনি পাবলিক ডোমেনে আনুন। আমি দায়িত্ব নিয়ে বলছি যে তৃণমূল কংগ্রেসের কেউ কোনো রকম কোথাও যোগাযোগ থাকে বা যোগসাযোগ থাকে তার বিরুদ্ধে প্রশাসনিক স্তরেও ব্যবস্থা নেওয়া হবে, দলীয় স্তরেও ব্যবস্থা নেওয়া হবে। এর কাছে যদি কোনো ফুটেজ থাকে বিজেপি রিলিজ করুক। আমরা তো আগরতলার ফুটেজ রিলিজ করেছি যে ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি। আমরা তো আগরতলা মিউনিসিপ্যাল ইলেকশন ডের ফুটেজ কোর্টকে জমা দিয়েছি, তো বিজেপি সে ফুটেজ জমা দিক, কেউ তো বারণ করছে না। পাবলিক ডোমেনে আনুক। যদি তৃণমূল কংগ্রেসের কেউ যোগাযোগ থাকে, কেউ তো এর সাথে যোগসাযোগে থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিষেক যা পোল হয়েছে আপনি আশ্বস্ত? জেতার ব্যাপারে আপনি কতটা আশ্বস্ত? না, জেতার ব্যাপারে আমরা 100% নিশ্চিত এবং আশ্বস্ত, কিন্তু তাও গণতন্ত্রে গণদেবতা সাধারণ মানুষ, তাদের উপরই ছেড়ে দেওয়া উচিত। এবং আমি অনুরোধ করব যারা এখনো ভোট দেয়নি আপনারা বেরোন, বাড়ি থেকে বেরিয়ে নিজের ভোটাধিকার নিজেরা প্রয়োগ করুন। It is for you to decide. All of you, most of you have been in Tripura, in Agartala, covering the MC elections. You only know there's a hell and heaven difference between Tripura and Bengal when it comes to exercising of your polling right. The candidates themselves who has fought the election in Agartala has not been able to exercise their voting rights. They have not been able to exercise their franchise. And you see how the situation is in Bengal. Everyone is going to vote, and I am saying it publicly on record, that if you have any evidence against any Trinamool Congress workers, we'll make sure he is taken to task. Can Biplab Dev or any BJP leaders come and stand in front of the media and say it on record that if any person who is in BJP who has been involved in this act of vandalism and hooliganism and has stopped any person from casting their voting rights, we will take him to task.
Can any BJP chief minister do this? This is the basic difference between Trinamool and BJP. I'm saying this extremely clearly that if you have anything against any Trinamool workers, any Trinamool supporters or leaders, please bring it on public domain. I assure you that the party will act in no time. Within 24 hours, both the administration and the party will work. Prime Minister is touring Goa. Prime Minister is touring Goa. রাজ্য জুড়ে বিজেপি কিসের জন্য বিক্ষোভ? নির্বাচনে ভোট দিতে পারছে না, কিছু তো অজুহাত চাই, অজুহাত চাই। পরশুদিন যখন ভোটের ফল ঘোষণা হবে তখন দেখবেন যে 130-এর উপর যদি তৃণমূল কংগ্রেস আসন জেতে, তখন তো কিছু একটা বলতে হবে, মুখ বাঁচানোর জন্য আর কিছু একটা করতে হবে। সে কারণে সব করে বেড়াচ্ছে, সে করবে। বিজেপি যেসব ঘটনার অভিযোগ করছে এটা শুধুই অভিযোগ, কোনো একটা বাস্তবতা নেই। অভিষেক কি বলবে? না, আমার কিছু বলার নেই, গণতন্ত্রে মানুষ বলবে। বিজেপির কাছে যদি কিছু থাকে বিজেপি জনসমক্ষে আনুন, আমরা এটুকু বলবো। নাটক না করে, মানুষকে বিভ্রান্ত না করে আপনারা জনসমক্ষে আনুন। আপনাদের কাছে যদি কোনো রকম কোনো ফুটেজ থাকে, তৃণমূল কংগ্রেসের কোনো নেতা যুক্ত থাকে কোনো রকম কোনো ঘটনা যেখানে মানুষকে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে আটকানো হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি দলের সাধারণ সম্পাদক হিসেবে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা আমরা দলীয় স্তরে নেব। The Prime Minister is touring Goa. এই তমাল এই মুহূর্তে আপনারা তুলে ধরছিলাম আপনাদের সামনে সেই চিত্র যেখানে 73 নম্বর ওয়ার্ডে মিত্র ইনস্টিটিউশন থেকে ভোট দিয়ে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বেশ গুরুত্বপূর্ণ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বারবার করে সকলকে অনুরোধ করেছেন যে তারা যেন সবাই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন, এবং তিনি আশা রাখছেন যে বিকেল 5টা অবধি চলবে ভোটদান পর্ব, এবং ততক্ষণ অবধি 60% ভোট পড়ে যাবে। এবং পাশাপাশি আমরা আপনাদের সামনে তুলে ধরছি ফিরহাদ হাকিমের চিত্র, যেখানে দেখা গেছে যে তিনি 82 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম, তিনিও কিন্তু সপরিবারে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন চেতলা গার্লস স্কুলে।